আজকে আলোচনা হবে একদিকে গুরু একদিকে শিষ্য, অর্থাৎ সনাতন ধর্মের 550 কোটি তীর্থ রয়েছে। 550 কোটি তীর্থের মধ্যে 5টা তীর্থ হচ্ছে প্রধান। 5টা তীর্থ কি কি বলবো আপনাদের ঠাই। প্রথম তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র, দ্বিতীয় হচ্ছে গয়া, তৃতীয় হচ্ছে গঙ্গা, চতুর্থ তীর্থ হচ্ছে প্রভাস তীর্থ। কোনটা ওমা কি বলবো আপনাদের ঠাই। দাপর লীলার শেষ প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণ একটা যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। সেই প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল, তাকে প্রভাস তীর্থ বলে আখ্যা দেওয়া হয়েছে সনাতন ধর্মে। সনাতন ধর্মে তাকে প্রভাস তীর্থ বলে আখ্যা দেওয়া হয়েছে। তাহলে 4 নম্বর তীর্থ আমরা পেলাম। আর একটা তীর্থ কি, আর একটা তীর্থ হচ্ছে পুষ্কর তীর্থ। পুষ্কর তীর্থে দেখবেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যেখানেই যাবেন কোথাও ব্রহ্মার মন্দির পাবেন না। এই পুষ্কর তীর্থে গেলে ব্রহ্মার মন্দির রয়েছে। তাহলে সনাতন ধর্মে এই 5টা তীর্থ এই মানব জন্মে এসে একবার হলেও ভ্রমণ করতে হয়। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, ও বাবা, এই সংসারের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সমস্ত কিছু গেছি ভুলে আজকের এই মধুর বৃন্দাবনে সকল মিলে একত্রিত হয়েছি। যতক্ষণ সময় থাকবো হবে কৃষ্ণ কথা আলাপন, হবে আজকে কিছু শাস্ত্র আলোচনা। আমার বিপক্ষের ভাবুক সুজিত খেপাকে আজকে শিষ্যের ভূমিকায় রেখে এইবার তাকে নিমাইয়ের ভূমিকায় রাখলাম। আর আমি ঈশ্বরপুরী হয়ে ভূমিকায় দাঁড়িয়ে ওনার কাছে কয়েকটা জিজ্ঞাসা রেখে আমি বসবো। কেননা নিমাই যেদিন জগন্নাথ মিশ্র মারা যায়, কি বলবো আপনাদের ঠাই, সনাতন ধর্মের রীতি অনুসারে মাতা পিতা যখন বিয়োগ হয়ে যায়, সনাতন ধর্মের রীতি অনুসারে গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয়। নিমাইয়ের যখন পিতা মারা যায়, নিমাই কি করলো, সেই জগন্নাথ মিশ্র অর্থাৎ পিতার পিণ্ড দান করার জন্য গয়াধামে গেল। গয়াধামে গিয়ে যতবার নিমাই গয়া ধামে গিয়ে পিণ্ড অর্পণ করছে, ওমা কি বলবো আপনাদের ঠাই, যতবার পিণ্ড দিচ্ছে, প্রথমবার পিণ্ড দান করছে কিছুতেই নিমাইয়ের পিণ্ড গ্রহণ করছে না বিষ্ণু দেবতায়। দ্বিতীয়বার যখন পিণ্ড দান করছে সেই পিণ্ড আবার গড়িয়ে নিজের চরণে এসে পড়ছে। এইভাবে করতে করতে যখন তৃতীয়বার পিণ্ড অর্পণ করলো, নিমাইয়ের পিণ্ড কিছুতেই বিষ্ণু দেবতা গ্রহণ করছে না। সম্মুখে আমি ঈশ্বরপুরী দাঁড়িয়েছিলাম, ডেকে ডেকে বললাম, এই ছেলে, তুই যে এতবার পিণ্ড দান করছিস, তোর পিণ্ড কেন নিচ্ছে না? আচ্ছা বল, তোর বাড়ি কোথায়? আমার কাছে পরিচয় দিল, আমার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। আমি বললাম, ও তোর নাম নিমাই পণ্ডিত? আচ্ছা জগন্নাথ মিশ্রের ছেলে তুই? বলছে, হ্যাঁ আমি জগন্নাথ মিশ্রের ছেলে। এই ছেলে, তুই কি দীক্ষা মন্ত্র নিয়েছিস? বলছে, না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। কয়, তুই জানিস না সনাতন ধর্মের রীতি অনুসারে অদীক্ষিতের হাতে জল মূত্র সমতুল্য হয়, অদীক্ষিতের হাতে অন্ন বিষ্ঠা সমতুল্য হয়, মরিলে হয় 50 জনিতে জনম। তুই কি জানিস না দীক্ষা মন্ত্র না নিলে কোনো কার্য সম্পন্ন হয় না? সেই সময় নিমাই ডেকে ডেকে বলল, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। হে প্রভু, আপনাকে যখন বিজ্ঞ আমি সম্মুখে দেখতে পাই, তাহলে একটা কাজ করি, আপনার কাছে আমি দীক্ষা মন্ত্র নিয়ে পিণ্ড দান করে বাড়িতে যাই। এই সূত্রপাতে আমি ঈশ্বরপুরী হলাম নিমাইয়ের গুরু। নিমাই আমার কাছে দীক্ষা মন্ত্র নিয়ে, কি বলবো আপনাদের ঠাই, চলে আসলো গয়াতে পিণ্ড দিয়ে চলে আসলো আপন আলোয়। বেশ কিছুদিন যখন গত হয়ে যায়, আমি ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করলাম, সেই নবদ্বীপ নদীয়ায় তো আমার একজন শিষ্য রয়েছে, আমি সেই শিষ্যের বাড়ি করতে যাব দর্শন। অমা এই উদ্দেশ্যে যখন আমি ঈশ্বরপুরী রওনা দিলাম সেই নবদ্বীপ মায়াপুরে, যেদিন আমি মায়াপুরের মাটিতে এসে পা দিলাম, দেখতে পেলাম সারা নবদ্বীপবাসী হানিমাই বলে কান্না করছে, ধুলাই গড়াগড়ি যাচ্ছে। ওমা কারো ঘরে সেদিন কিন্তু নুন জলে নাই। এইবার কারো ঘরে উনুন জ্বলে নাই। ওমা আমি ঈশ্বরপুরী এসে দেখলাম যে গোটা নবদ্বীপবাসী 2 নয়নের জলে ভাসে, আর 2 নয়নের জলে ভেসে হানিমাই বলে ধুলাই গড়াগড়ি যায়। আমি যার কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা বলতে পারো সেই নিমাই পণ্ডিতের বাড়ি কোনটা? কেউ কিন্তু আমা কথা বলে না, আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দেয়, কিছু দূর এগিয়ে যান তাহলে নিমাইয়ের বাড়ি দেখতে পাবেন। আমি ইশারায় আমি ঈশ্বরপুরী যখন নিমাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কি বলবো আপনাদের ঠাই,
যখন নিমাইয়ের বাড়ির বাইরে আমি গিয়ে দাঁড়াই, বাড়ি থেকে একটা বৃদ্ধ মায়ের কান্না এসে পৌঁছায় আমার কানে। আমি মনে মনে চিন্তা করলাম, এই বৃদ্ধ মা বাড়িতে কান্না করছে, আমি নিমাই নিমাই বলে যখন ডাকছি, ও মা, বাড়ির মধ্যে থেকে এক বৃদ্ধ মা বাইরে বেরিয়ে এসে ডেকে ডেকে বলছে, কে কে তুমি আমার নিমাইয়ের নাম ধরে ডাকছো? আমি গুরু ঈশ্বরপুরী ডেকে ডেকে বললাম, আমি ঈশ্বরপুরী, আমি আপনার ছেলের গুরু। বলছে, ও আপনি কি জানেন না আমার নিমাই আর মায়াপুরে থাকে না? মায়া মমতা ত্যাগ করে, মায়াপুরের মামা মায়া মমতা ত্যাগ করে সে চিরদিনের জন্য সন্ন্যাস নিয়ে চলে গেছে। জয় জয় নিতাই গৌর সুতানাথ ব্রহ্মানন্দে, হরিবল হরিবল। আপনি কি আমার নিমাইকে ফিরিয়ে এনে দিতে পারে? ও মা, আমি ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করলাম, নিমাই বৃদ্ধ মায়ের মায়া মমতা ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেছে, আমি নিমাইকে একবার জন্য হলেও ফিরিয়ে নিয়ে আসবো। আমি নিমাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই সময়ে নিমাই ঝাড়িখণ্ডের পথ ধরে কৃষ্ণ নাম গাইছে, আর ঝাড়িখণ্ডের পথ ধরে নিমাই সন্ন্যাসে যাচ্ছে। আমি পেছনে গিয়ে ডেকে ডেকে বললাম, নিমাই নিমাই। নিমাই কিছুতে আমার কথায় কর্ণপাত করে না। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেছে, খোল করতালের আওয়াজ, হয়তো নিমাইয়ের কর্ণে আমার ডাক পৌঁছাচ্ছে না। ওমা, একটু সম্মুখে গিয়ে যখন দাঁড়াই, বললাম, এই ছেলে, তোকে না কতবার নিমাই নিমাই বলে ডাকছি, তুই আমার কথায় সাড়া দিচ্ছিস না কেন? নিমাই এদিক ওদিক দেখছে আর ডেকে ডেকে বলছে, কে নিমাই? আমি তো নিমাই বলে কাউকে চিনি না। নিমাই বলে তো আমি কাউকে চিনি না। বলছে, কেন তুই নিমাই না? বলে, আমি তো নিমাই নয়, আমার নাম হচ্ছে শ্রী চৈতন্য। বলছে, ও তোর নাম শ্রী চৈতন্য? আচ্ছা বল, নবদ্বীপ মায়াপুরে তোর বাড়ি না? বলে, নবদ্বীপ মায়াপুরের নামে কোনো জায়গায় তো আমি চিনি না। কেন, তুই জগন্নাথ মিশ্রের পুত্র? বলে, কবে ভুলে গেছি সেই সমস্ত সূত্র। জগন্নাথ মিশ্র বলে আমার কোনো পিতা বিশ্ব সংসারে ছিল না। আমি বললাম, মনে মনে চিন্তা করলাম, ছেলেটার হয়তো একেবারে মাথাটা নষ্ট হয়ে গেছে। এই ছেলে, তুই বল, তোর মাতা সচী দেবী? বলে, সচী দেবী নামে আমি কাউকে চিনি না। এখানে আমার জিজ্ঞাসা, হে নিমাই, তুই না ভগবান কলির অবতরী, তাহলে তোর কাছে আমার জিজ্ঞাসা রয়, বলবি ধর্ম সবাই, তুই কেন নিজের পিতা মাতার পরিচয় দিলি না? শাস্ত্রে বলে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। কিন্তু তুই নিজের মায়ের পরিচয় কেন গোপন করলি? নিজের পিতার পরিচয় কেন গোপন করলি? নিজের ভিটা মাটির পরিচয় কেন গোপন করলি? তোর কাছে আমার জিজ্ঞাসা, তুই করবি সমাধান। আবার ডেকে ডেকে বলে, আমার নাম শ্রী চৈতন্য। উনি নাকি আবার কেশব ভারতীর কাছে গিয়ে গুরু ধরেছে। বাবা, এ নিমাই, তোর কাছে আমার জিজ্ঞাসা রয়, আমি তো তোকে অনুমতি দেই নাই। বলতে পারিস এক মন কাউকে কয়জনকে দেওয়া যায়? মা, তুই তো আমাকে গুরু ধরেছিস, তুই তো আমাকে গুরু ধরেছিস। তুই যখন আমাকে গুরু ধরিস, তখন তামা তুলসী নিয়ে তুই আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস। বল, এক মন কয়জনকে দেওয়া যায়? এক মন যদি দ্বিতীয় জনকে দেওয়া হয়, তাহলে তাকে বলা হয় দ্বিচারিণী। তৃতীয় জনকে দিলে তাকে বলা হয় কুলোটা। চারজনকে এই মন যদি কেউ অর্পণ করে, তাকে বলা হয় বেশ্যা। পাঁচজনকে সেই মন যদি কেউ দান করে, তাকে বলা হয় মহাবেশ্যা। তোর কাছে আমার জিজ্ঞাসা রয়, আমি গুরু বর্তমান কেশব ভারতী ঈশ্বরপুরী থাকতে তুই আবার কেশব ভারতীর কাছে কি পেয়েছিস? এই জিজ্ঞাসা তোর কাছে। একখানা গান গেয়ে বসবো, তাহলে জিজ্ঞাসা হলো কয়েকখানা। কি বাবা, মনে আছে তো? নিজের পিতামাতার পরিচয় কেন গোপন করলে? গয়াতে কেন তোমার পিণ্ড নিল না? আর তুমি কেশব ভারতীকের কাছে কেন মন্ত্র নিলে? এক মন তুমি আবার দ্বিতীয় জনকে কেমন করে অর্পণ করলে? আর একটা জিজ্ঞাসা তোমার কাছে রাখবো, আগে একখানা গান শোনো। শোনো শোনো ওরে নিমাই, তোমারে জানা সুন্দর করে বোঝাইবি এ ধর্ম সভায়। নিজের মাতা পিতার পরিচয় কেমন করে গো ওরে নিমাই করিলি গোপন? সুন্দর
জিনিস রয়েছে মানা। কয়েকটা জিনিস কেমন মানা? যেমন অশ্বমেধ যজ্ঞ করা যাবে না, গমের যজ্ঞ করা যাবে না, ভাসুর বা দেবর দ্বারায় সন্তান উৎপাদন করা যাবে না। আর একটা কথা বলতে চাই, কলির যুগে আর একটা বিধান রয়েছে মানা, কলির যুগে সন্ন্যাসী হওয়া যাবে না। কিন্তু তোর কাছে আমার জিজ্ঞাসা, তুই করবি সমাধান। যেই কলির যুগে সন্ন্যাস নাই নিমাই, তুই সন্ন্যাসী হলি কেন? এই কয়েকখানা কথা তোর কাছে তো ওরে নিমাই আমি প্রথমবারে করলাম জিজ্ঞাসা। সুন্দর করে বোঝাইবি সভাতে এখন, তাই ঈশ্বরপুরী হইয়া আমি সভাতে দাঁড়াই। আমার শিষ্য আসবে এখন নদী আর নিমাই, আমি যা যা জিজ্ঞাসা সভা মাঝে করে গেলাম দান। সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। একবার চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর সীতারাধ প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল। দেখা যাক এবার আসছেন আমার শিষ্য নিমাই, তার ভূমিকায় শুনুন তার কণ্ঠে গান। জয় গুরু। কল্পনাতে জগন্নাথের পুত্র আমি যে নিমাই, আমার বিপক্ষেতে আছেন যে গো পুরীর পান্ডা ঈশ্বরপুরী গো সাই রে। আমার প্রেমে চাই না ধন রত্ন রে, একবার মুখে সবাই বলো হরি। আমি এখন বন্ধনার ভাবে পর্যন্ত রেখে কল্পনায় নিমাই, সুচিতি খেপা নাম বর্জন করে আমি নবদ্বীপে বাস পাই। আমি আসামের নিবাস ছেড়ে এখন সবাই নিমাইয়ের পক্ষের উকিল হয়ে, আমি তো নিমাই না, তার পক্ষে দাঁড়িয়ে কিছু কথা বলবো ধর্ম সবাই শুনবেন। ভক্তজন দিয়ে সদাই এইটা দুই নয়ন কেতে রাখবেন কান। নিতাই গৌর হরি হরি বলো। এইভাবে যাহা যাহা জিজ্ঞাসা করে গেছে বলতে যে গোচাই, কোথাও বাকি রাখবো না গুরুদেব তোমারে জানাই। আমি আমার বিপক্ষে গয়ার পান্ডা, এবার তার করবো মাথা ঠান্ডা। একতে পান্ডা, তারপরে গুরুদেব ঈশ্বরপুরী, জগন্নাথপুরী, গয়াপুরী। গুরুদেব তুমি আমার কথা নিও, তোমার কাছে কই এই যে বাসা নিমাই যাহা বলে সূত্র ধর সই। আমি বাবা মারা যাওয়া, আমরা জাগতিক জগতে পিণ্ড দান করি, তাই তো বাবু। কেউ 11 দিন, কেউ 13 দিন, কেউ 45 দিন, কেউ 15 দিন, কেউ 30 দিন, ইত্যাদি ইত্যাদি ড্যাশ ড্যাশ। আমি পিণ্ড দান করতে গেলাম 6 বছর পরে পুরী ধামে গিয়ে যখন পিণ্ড করি অর্পণ, আমার পিণ্ড নেই না বিষ্ণু দেবতা বলল ঈশ্বরপুরী দেখে তখন। আমার পিণ্ড নিচ্ছে না, বিষ্ণু দেবতা গ্রহণ করতেছে না, বলছে দীক্ষা নিয়েছো না,
দীক্ষা নাও, গ্রহণ করবি। আমি দীক্ষা নিলেই কি আর না নিলেই কি? তুমি তো গুরুদেব জানো না আমি কি। আমি পূর্ণ ব্রহ্ম সনাতন মহাবিষ্ণু অবতারে আমি অদ্বৈত হইতে আসি। ওই যে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দে ভক্ত লইয়ে সংকীর্তনে মাতি। হরি বল হরি বল। এইভাবে করে আমি তো পূর্ণ ব্রহ্ম সনাতন। আমি যে বিষ্ণুর অংশ একজন, যে বিষ্ণু মহাবিষ্ণু আমার আগে পূর্বে শশীমাকে কাঁদিয়ে বিশ্বরূপ ত্যাগ করে চলে গেছে, তাই না? তারই অংশ আমি নিমাই। তাহলে আমার চরণে পিণ্ড পড়বে না পড়বে কি তোমার চরণে? হ্যাঁ, আমি তো ভগবান, তুমি জানো না। পূর্ণ ব্রহ্ম সনাতন, তাই আমার চরণে পিণ্ড গড়িয়ে আসে। এই জায়গায় কোনো ভয় নাই। একটু সকলে প্রেমানন্দে গৌর গোবিন্দের নামে হরিবল হরিবল। এই যে প্রথম প্রশ্ন তোমায় করলাম নির্বাসন, এবার কেন আমি দীক্ষা নিলাম? আমি নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমি নিজে শশীর নিমাই কান পেতে দিলাম। আমি যদি গুরু না ধরি, কলির জীব গুরু ধরবে না, গুরু আশ্রয় না হলে পরে ভগবানের চরণ পদ্ম পাবে না। এই কারণে আমি নিমাই তোমার কাছে দীক্ষা নিয়েছি, এ জায়গায় কোনো ভুল নাই। গুরুকে আমি অসম্মান করি নাই। তুমি আমার কথা নিও ওহে গুরুধর, মুখে আমায় কৃষ্ণ বলি তুমি দিয়েছ মনের মতন রে। একবার জীবী সবাই বলো হরে কৃষ্ণ। এবার আসেন, গুরু ধরলে ভালো, না ধরলে আরো ভালো। তাহলে কি গুরু ধরবেন না? ধরতে হবে। তাই গুরুদেব তোমার কাছে আমার জানাই নিবেদন, বলে গেলে কৃষ্ণ নামে করেছি অপমান, তুমি শোনালে মনের মতন। না না না, আমি কৃষ্ণ নাম, তুমি আমাকে কৃষ্ণ নামের বীজ আমার কর্ণে দিয়েছ গুরুদেব, আমি গ্রহণ করেছি। এই দেহটা একটা ভূমি সমতুল্য, দেহটা একটা জমি সমতুল্য। কৃষ্ণ নামের বীজ জিহ্বাটাকে লিঙ্গ করে, কর্ণটাকে জুনি করে, কর্ণ কুহিরে তুমি আমাকে ঢেলে দিয়েছ। ও গুরুদেব, কোন জমিতে যদি কোনো চাষি যদি বীজ বপন করে, সেই জমিতে কি জন্মায় বাবা? বীজ বপন করলে পরে তার চারা জন্মায়। কি রে মা? চারা জন্মাইলে কি হয়? দুটো পাতা হয়। পাতা হলে কি হয়? সেই জমির মালিক কি করে? নেট কিংবা বেড়া তাদের জমিটাকে দেয় ঘিরা। কেন? যেন সে বীজের চারা ছাগল গরু ভেড়া এই নষ্ট যেন করে না ওই চারা। ওই যে নেট বেড়া দিয়ে ঘেরা যায়, ওই রকম কৃষ্ণ নামের বীজের অঙ্কুর বাজাইছে আমার মনে। কেশব ভারতীর কাছে রাধা নামের বেড়া দিয়েছি যে ঘিরে,
হরি বল হরি বল। রাধা না রাধা বীজ, রাধা বীজে যখন কাম বিষ কাম গায়ত্রী মঞ্জুরি নামাই পড়ে, ওই যে ছাইরি পুবশভূত হয়েছে গো দশ ইন্দ্রিয় জাগে। ছয়টা এই যে রিপু ইন্দ্রিয়, এদেরকে বশ করা হয়, শুধু কৃষ্ণ নামে বশ হয় না। কেন? একটা সলাই কাঠির মধ্যে খাপ আছে, কাঠিটাতে ঘষা না দিলে আগুন জ্বলে না। তদ্রূপ কৃষ্ণ নামে শুধু কৃষ্ণকে পাওয়া যায় না, যদি রাধার আশ্রয় না লই কেমনে কৃষ্ণ বীজ বেঁচে থাকবে গোসাই বলো, তার সমস্যা বই। নিতাই গৌর হরি বল, প্রেমছে বলো রাধে। তোমায় অপমান করি নাই, তোমারে জানাই, ওই যে ভাগের বৈরাগ ওই অনুরাগের ভজন শিখেছি, তোমার কৃষ্ণ নাম যে লইয়াই। অর্থাৎ রাগা অনুরাগা ভক্তি, একটা রাগা অনুরাগা, রাগের মধ্যে থেকে অনুরাগের বিস্তার যখন হয় তখন তার সঠিক কৃষ্ণ ভজন হয়। আর নয় তো নয়। কেন? কৃষ্ণ হলো সৃষ্টি, রাধার চরণে দিলে দৃষ্টি থাকে না তার পূর্বের কৃষ্টি। কে মা কে বাবা কে পিতা সে সূত্র ভুলে যেতে হয়। কিছু বস্তু পেতে গেলে কিছু বস্তুকে ত্যাগ করতে হয়। কেউ যদি প্রধানমন্ত্রী হয় রে ভাই, তোমারে বোঝায়, প্রথমে প্রধানমন্ত্রী হয় না, প্রথমে ছোট মোটো নেতা হয়। নেতাগিরি করতে করতে পঞ্চায়েত হয়, পঞ্চায়েত হইতে হইতে প্রধান হয়, কি প্রধান হইতে হইতে এমপি হয়, এমএলএ হয়, জেলা শাসক হয়, এইভাবে কি উপর মহলে যায়। তাহলে পঞ্চায়েত ধরে থাকবে তো এমএলএ হইতে পারবে না, হবে কি কি দাদা? এই রকম। তাই আমি নিমাই ওই যে বাবা আমার জগন্নাথ মিশ্রের সূত্র গেছি ভুলে, কেশব ভারতীর কাছে গেছি চলে, ওইখানে গিয়ে নাম হয়েছে আমার নিমাই ছেড়ে, শ্রী চৈতন্য ভাগবতে আছে, নিতাই গৌর হরি হরি বল। এই কারণে এক মাকে ছেড়ে জগতে কত মাকে পাই, আমি মামা বলে কেঁদে বেড়াই। আমি বলেছিলাম লক্ষ্মী বিয়ে বিষ্ণু বিয়ে দুটো স্ত্রী, তুমি আমার স্ত্রী, জগতের যত আছে নারী সকলেই আমার জননী। এই ছেলে সকলেই আমার জননী। তদ্রূপ আমার এক মাকে ছেড়ে আমি এই মাকে পেয়েছি, তাই বিষয়বস্তু ছেড়ে দিয়ে আমি আজকে ভ্যাগের মন্ত্রণে রাধা নামের বীজ নিয়ে তোমার কৃষ্ণ নামের চারাকে করেছি রক্ষা। এই জায়গায় কোনো নাই ভুল, তোমারে করি নাই অপমান গুরুদেব, তোমার কাছে বললাম এই কথার মূল। তাহলে এবার বললে সন্ন্যাসী হলেন কেন? কলির যুগে সন্ন্যাস নাই ভালো কথা তা নয়। তোমার কাছে বলতে চাই, সেই কাশীনাথ, যে কাশীতে কিছু মায়াবাদী সন্ন্যাসী আছে, তাদের কথা বলতে হয় আপনাদের কাছে। সেই মায়াবাদী সন্ন্যাসীরা তারা হরিনাম কৃষ্ণ নাম মোটেই পছন্দ করে নাই।
তাই সেই কাশী মিশ্র ওই কাশীনাথকে সেই মায়াবাদী সন্ন্যাসীদেরকে নাম করার জন্য আমার ভগবান শ্রী চৈতন্য নিমাই কি করলেন, বারবার কাশীতে যায় আর কৃষ্ণ নাম গায়। বেত্র আঘাতে গৌর হরিকে মারার প্রচেষ্টা নেয়। সেই মারার প্রচেষ্টায় কিন্তু তিনি তো মানুষ নয়, মরে কি করে বলেন? মরে না, তাই তবুও শুধু কৃষ্ণ নামই গায়। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো উদ্ধার নাই। আর সেই কাশীনাথ মিশ্রের 1000 শিষ্য ছিলেন। শিষ্যদেরকে বলেন, এই দূর করে দাও, এই চৈতন্যকে দূর করে দাও। কিসের কৃষ্ণ নাম? হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। সেই পূর্বের নাম কি কলির যুগে গাইলে হবে প্রভু? হবে না। সেইটা কি করলেন নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর যে পুরীর আগে পুরীর পরে বৃন্দাবনে যেতে উড়িষ্যায়, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের আশ্রমে এখনো হরিনাম হয়। কি হয়? আগে ভজন নিতাই গৌর রাধে শ্যাম, ভজ হরে কৃষ্ণ রাম। তাহলে নিত্যানন্দকে আগে ভজন করতে বলছে, হরিদাসকে দিয়ে সেই কাশীনাথের কাছে পাঠিয়ে দিলেন। কাশীনাথের কাছে গিয়ে পাঠিয়ে দিয়ে বলছে, ভজ ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। তাহলে নিত্যানন্দ কোথায়? আমরা সেই হরিদাসের নামটাকে যদি একবার ভাবি, কাশীনাথ মিশ্রকে বললেন যে, হে কাশীনাথ গুরুদেব, এ জগতে কৃষ্ণ বিনে কেউ নয়, বাকি সব কারণ। কেন? বলছে, দেখো, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কেউ নয়নের জলে ভাসে, তাকে কৃষ্ণ দয়াময় তাকে কৃপা করে। একবার ভেবে দেখেন, আমরা ক খ গ ঘ উম চ ছ, সেই কাশীনাথ কি করলেন? বেত্র আঘাতে মারতেছেন। আর ওই একটা চারের মতো স্বয়ং শোভা করেছেন সেই কাশীনাথে। একদিকে কাশীনাথ গুরুদেব, আর একদিকে আমি চৈতন্য নিমাই। আমি সেই চৈতন্য নিমাই ওখানে বসে আছি। এদিকে যত শিষ্যরা আছে তারা কি করছেন? বলছে এখানে চরণ ধোয়াও। প্রত্যেক শিষ্যরা এসে চারির মধ্যে এসে চরণ ধরছে। আর ওই কাশীনাথ বলছেন, আজকে গৌর হরিকে এই 1000 লোকের যদি চরণ ধুতে ধুতে যদি চরণের ধুলো পড়ে পড়ে চারে কাদায় পরিণত হয়ে গেছে। কাশীনাথ বলছে, এ বাচ্চা নিমাই কই জলের মধ্যে চান করাতে হবে, কাদার জলে চুবাতে হবে। আর আমি গৌর হরির নয়নের জল ছেড়ে দিয়ে আমি মনে মনে ভাবছি, গুরুদেব, আমি সাধুর চরণ ধুলির জন্য আমি বাবা মাকে ছেড়ে এসেছি। আজ তুমি আমার সম্মুখে এসে, আমি জানি সাধুগুরু চরণ ধুত জল সর্বতীর্থের ফল। যদি হয়ে থাকে এই চরণ ধুত জলের মধ্যে আমি নিজেই চালু করে নেব, আমার সেই কুম্ভের গয়ার চাল হয়ে যাবে। আর সেদিন থেকে কাশীনাথে হরিনাম প্রচার হচ্ছে।
কাশী মিশ্র বলছেন সেই পুকুরে ডুবে ডুবে সেই গৌর হরি একবার গদা শঙ্খ চক্র হচ্ছে, একবার কালীর রূপ মূরতি করছে, একবার মহাবিষ্ণু অবতার হচ্ছে। ওই লীলা শুধু কাশীনাথ মিশ্র দেখতে পায়। কাশীনাথ দেখে বলছে, আমি কত জন্মের অপরাধী হয়েছি, এ তো সামান্য মানুষ নয়। হে গুরুদেব, তুমি কল্পতরু বিশ্বের গুরু, আমি যেন তোমার সেই চরণের তলে যেন থাকতে পারি। আমি তোমায় কত আঘাত করেছি, আমি তোমায় কত মার মেরেছি। যদি সেই সাধুর চরণের ধুলি যদি লাগে কোনো পাপীর গায়ে, তার সর্ববেধি ভালো হয়ে যায়। ওরে তোরা দিবি চরণে এরি ধুলি, এই ধুলি লয়ে মাথায় সেই বোঝে যাবি। তোরা দেনা দেনা পরম পরম পরমের ধুলি, আমি সেই অঙ্গে হে মাখি। আমি অন্য কিছু চাই না। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করে মায়াবাদী সন্ন্যাসীদেরকে ত্যাগ করার জন্য, হরিনাম করার জন্য আমি সন্ন্যাসী হয়েছি গুরুদেব। এ জায়গায় কোনো আমার অপরাধ নেই। তোমার কৃষ্ণ নাম ঘরে ঘরে আমি সেই নাম দিয়েছি উচ্চ স্বরে, সাদের দুনিয়ায় জীবোদ্ধার হবে। তাই সেইভাবে করে আমি সেদিন সন্ন্যাসী হয়েছি গুরুদেব। আমার কলির যুগে সন্ন্যাসীর কথা নয়, কিন্তু আমি কলির যুগে সন্ন্যাসী হইনি। এই দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে 4টা যুগ, সেটা কি 6 ঘন্টা পর পর অন্তে অন্তে একটা পহরে পহরে ভোগ হয়েছে। কি সেই ভোগের অন্তে বেলা 6টা থেকে বেলা 12টা পর্যন্ত একটা যোগ, বেলা 12টা থেকে 6টা পর্যন্ত একটা যোগ, সন্ধ্যা 6টা থেকে বেলা রাত্রি 12টা পর্যন্ত একটা যোগ, রাত্রি 12টা থেকে ভোর 6টা পর্যন্ত একটা যোগ। তাহলে সকাল বেলা 12টা, বেলা রাত্রি 12টা থেকে 6টা, সন্ধ্যা 6টা থেকে 12টা। তাহলে কলির যোগ কোনটা? সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত তেতা যুগ, আর বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে কলির যুগ। আর সেই দাপর যুগ শেষ 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কলির যুগ। দেখবেন যত রাজ্যের ছলি বলি সন্ধ্যাবেলায় হয়। আর রাত্রি 12টার পরে ছিল সত্য যুগ। নিমাই কি সন্ধ্যাবেলা বিদায় হয়েছেন, সন্ন্যাসী হয়েছেন বলেন আপনারাই? নিমাই কখন সন্ন্যাসী হয়েছিলেন? রাত্রি 12টার পরে 2:56 যখন বাজে তখন নিমাই কিন্তু কুহুকু সরে নিমাই ছেড়ে চলে যাচ্ছে নদিয়াবাসীকে। ছেড়ে বলছে, হে নদিয়াবাসী, আমি চিরতরে চলে যাই, তোরা কৃষ্ণ নামিয়ে হরি বলে সকলে ডাকবি প্রভাতে। নিতাই গৌর হরি বলে সত্য যুগে নিমাই সাধের বিদায় হয়ে গেছে। এ জায়গায় অন্য কিছু নাই। তাই একদিন প্রত্যেকটা মানুষের এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছে? আমার এই পৃথিবী যেমন আছে
ওরে তেমনই ঠিক হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমার বিদায় নিতে হবে। ও তোর হাসি কান্নায় ভরা জীবন সকলি পুরে রবে। একা একা রে মন চলে যেতে হবে। একা একা রে মন চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে। একা একা রে মন চলে যেতে হবে। একা একা রে মন চলে যেতে হবে। যাদের সনে করছো খেলা দিয়ে মনোপান, তাদের সনে ঘটবে দেখো বড় ব্যবধান। যাদের সনে করছো খেলা দিয়ে মনোপান, হবে মাঝে তাদের সনে ঘটবে ব্যবধান। পরে রবে সাদের দোকান দরদি, পরে রবে সাদের দোকান ভুলবে আপন একা একা যেতে হবে বোঝো না রে মন। একা একা যেতে হবে বোঝো না রে মন। নদীর কুল ভাঙ্গিয়া গেলে আনা কুল গড়ে, জীবন নদীর কুল ভাঙ্গিলে গড়ার বেলায় ভুল করে। ও নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে আরা কুল গড়ে। জীবন নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে গড়ার বেলায় ভুল করে। ও তোর ভুলে থাকে আপন জানে, ভুলে থাকে আপন জানে, যাবি একাই অবশে। একা একা যেতে হবে বোঝো না মন শেষ। একা একা যেতে হবে বোঝো না মন শেষ।
পাগল রশিদ ওয়ালে বিশ্ব জোরে এই বিষয়ের মেলা এরই মধ্যে ভেঙ্গে যাবে রে পাগল শুধু তোর জীবনের খেলা পাগল রসিক রসিক বলে বিশ্ব জুড়ে বিষয়ের মেলা এরই মধ্যে ভেঙ্গে যাবে পাগল খেপা সুজিত তোর জীবনের খেলা সেদিন সোনার দেহ পোড়াইবে সেদিন শ্রীগুরু নামের পানি ধরব তোরে সোনার দেহ আমার পোড়াইবে এইভাবেতে তোমার কাছে বলিবারে পাই শোনো শোনো ও গুরুদেব আমার কথা তাই তুমি এসে একটু সমাধানে করবেন তাই তোমার কাছে একটা দুইটা জিজ্ঞাসা করতে চাই গুরু জগতে তিন প্রকারের আমি দেখতে পাই একটা সদ্গুরু দেখি আবার একটাই অসৎ পাই আর একটা যে ধমাধম গুরু আমি দেখতে পাই এই দেখেন গুরু দেখেন নানান পদের দেখি সদ্গুরুর কি লক্ষণ বলিবে যে আসি অসৎগুরুর কি লক্ষণ বলবে আমার কাছে আর কোন গুরুর চরণ ধরলে পরে নিত্য বৃন্দাবন পাবে এইভাবে তোমার কাছে জানিবারে পাই তাই দেখি এসে গুরু আমার কেমন কথা কয় তাই প্রথমবারে বেশি বলে নেই প্রয়োজন তাই আসবেন এবার আমার গোসাই এই ধর্ম সবাই ওনার যাহা জিজ্ঞাসা ছিল হয়ে গেল বটে এইভাবে এইখানে ছেড়ে দিব তাই যিনি আমার অর্গান বাজা দেখেন দেব বসে এদিকে যে রিপন ভাই গঙ্গারামপুরেতে নিবাস বাড়ি সুন্দর অর্গান যাই দিয়ে এইভাবে যিনি আমার অক্টোপ্যাড বাজায় আমার দেব বাবু সুন্দর ভাবে যে গো পাই তাই বামন গোলা নাই যে গো ওনার বাড়ি পাই এদিকে যে যিনি আমার তবলা মাস্টার বসে আমার অখিল হালদার দাদা মহাশয় বামন গোলায় বাড়ি যে গো এইভাবে বাজায় তাই কি সুন্দর যে গো এই সুন্দর সবাই যিনি আমার বংশীবাদক এই যে আছে এই যে আমার পিন্টু ভাইয়ের দৌলতে যে বটে এই জায়গায় এসেছি যে বৈষ্ণব সমাজ পাই একা একা দুই যন্ত্র বাজাইতেছে বসে এই যে কৃষ্ণ নামে একটু সবার কাছে কৃষ্ণের বাসি কিন্তু পিন্টুর হাতে বাসে বাজে যে গো রাধা নামে হরি গুণ পাই সবাই একটু রাধা বলে প্রেমানন্দ দিয়া এইভাবে যাবো এবার এইখানে দিয়া যিনি আমার সামন যে গো দিচ্ছেন চালাইয়া রোহিত ভাই সুন্দর ভাবে বাজায় বসে এই যে আমার মালিক বাবু আছে পরাণ ভরে এই যে পরাণ দাদাই গঙ্গারামপুরেতে এইভাবে যে গো শ্রাবণ দুইজনে মিলিয়া মধুর সুরে দিচ্ছেন বাজাইয়া তবে বেশি বলে নিষ্প্রয়োজন দেখিয়ে সে কোন ভাবে করে আলাপন প্রথমবারে এই যে এইখানে সারি আড়াইয়ারি করলে কিন্তু হবে যে গো দেরি এই যে গো এইখানে ছেড়ে দিলাম বটে দেখিয়ে সে কোন ভাবে দাঁড়ায় যোগ এসে এদিকে যে এই আমি বলিবারে পাই যে গো বাবুল গুরু উস্তাদ আমার কালীবোধ হয় যেখানে সেখানে থাকো দিন কালী বসে তুমি অধমীরে মনে মনে রাখিয়ে যে বটে আমি যদি ডুবে মরি কলঙ্ক হয় তোমার এইভাবে ভবসিন্ধু হয়ে যাব পার এই পর্যন্ত ভাবসাঙ্গ আমি দিয়ে সারি আসেন গো যারাই আমার সাধু বৈষ্ণব জন তবে সকলেরই চরণে যে রইল নিবেদন এদিকে যে আছেন আমার মা ভগ্নীগণ তবে সকলেরই চরণে যে রইল নিবেদন এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই তবে আরো বেশি বললেই আমার কোনো দরকার নাই এই পর্যন্ত ভাবলো হরি আমি ছেড়ে দিলাম প্রেমানন্দ মদন হরি হরি বলো সবাই এখন জয় গুরু।
আজকে যে জায়গায় ছিল আলোচনা, কি বলবো আপনাদের ঠাই একজন খাঁটি শিষ্য পেয়েছি মঞ্চে, এটা ভাবার কোনো যুক্তি আসে না, তাই না মা? একজন খাঁটি শিষ্য পেয়েছি, মানে বর্তমান বাজারে গুরু হওয়া যে জ্বালা, এটা আপনারা হাড়ে হাড়ে টের পেলেন বাবা। কি বলবো আপনাদের ঠাই, একটা গল্প না বললেই নয়। এক গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। অমা, সেদিন শিষ্য ছেলে বাড়ি নাই। এরকম ঠান্ডার দিন বয়স্ক মানুষ গুরুদেব বেড়াতে গেছে, যাওয়ার পরে কি বলবো আপনাদের ঠাই, ওই শিষ্য ছেলে বাড়ি নাই, কিন্তু ছোট একটা বাচ্চা নিয়ে শিষ্যের যে বউ, তাই না, ওই বাচ্চা নিয়ে ঘর ওই গুরুদেবকে খাওয়া দাওয়া দিয়ে বাইরে বারান্দায় একটা বিছানা চৌকি পাতা ছিল, সেই চৌকির মধ্যে গুরুদেবকে শুতে দিয়েছে। খাওয়া দাওয়া দিয়ে যখন গুরুদেবকে শুতে দিয়েছে, কি বলবো আপনাদের ঠাই, এবার রাত্রেবেলা যখন ঘরের মধ্যে ঘুমিয়েছে, দেখবেন ছোট বাচ্চা ওই রাত্রি হলে সর্দি কাশি হলে একটু কান্নাকাটি করে ওঠে না, যখনই কান্নাকাটি করে ওঠে তখনই ডেকে ডেকে বলে চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবনি। গুরুদেব মনে মনে চিন্তা করে, যার সর্বনাশ, গুরুদেবরে কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, গুরুদেবকে বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, এরকম শিষ্যের বাড়ি আর থাকা যাবে না। কি বলবো আপনাদের ঠাই, আবার কিছুক্ষণ পরে যখন আবার ছেলে কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবনি। গুরুদেব মনে মনে চিন্তা করে, যার সর্বনাশ, এরকম শিষ্যের বাড়ি আর থাকা যাবে না। সকালবেলা গুরুদেব টান টোপলা নিয়ে মারছে ঝাড়ি করছে, দৌড় বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ গুরুদেবের সামনে এসে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, বাবা তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ সকালবেলা না খেয়ে? কারণ সকালবেলা গুরুদেব যদি বাড়ি থেকে না খেয়ে চলে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। কয় রাতের বেলা গুরুদেবকে বুনো শুয়োরের সঙ্গে তুলনা করো, আর দিনের বেলা কও যে না খেয়ে যাওয়া যাবে না, তোর বাড়ি আর খাবো না। এবার ওই শিষ্য ছেলের বউ কি করেছে, গুরুর সামনে গিয়ে কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে পড়েছে, বলছে বাবা চারটা না খেলে কিন্তু কোনো মতে যাওয়া যাবে না। মন গলে গেছে, গুরুদেবের বয়স্ক মানুষ, চাল আর ডাল দিয়েছে। কি বলবো আপনাদের ঠাই, চাল কিন্তু ভাত হয়ে গেছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে, কিন্তু ডাল 1 ঘন্টা জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। হ্যাঁ, ওই ডাল দিয়েছে 35 বছরের পুরাতন ডাল, কেমন আরামজাদা, চিন্তা করেন একবার। হ্যাঁ, 1 ঘন্টা ডাল জ্বালাইছে তাও সিদ্ধ হয় না, 2 ঘন্টা ডাল জ্বালাইছে তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। এবার শিষ্য ছেলের বউ এসে ডেকে ডেকে বলে, বাবা ডাল আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি বলে খাওয়ার জিনিসকে ডাল গলে গুগু হয়ে যাবে, সেই জিনিস কি আর খাওয়া যায়? গুরুদেবের তো ছিল রাত্রেবেলার রাগ, মনে মনে চিন্তা করে তোর বাড়ি আর খাবো না। গুরুদেব টামটোপলা নিয়ে মারছে ঝাড়ি কষে দৌড়। ওমা, যখনই ঝাড়ি কষে দৌড় মারছে, ইতিমধ্যে শিষ্য ছেলে বাড়ি আসে, দেখে যে গুরুদেব সকালবেলা না খেয়ে বাড়ি থেকে দৌড় মেরে চলে যাচ্ছে। কয় বাবা তুমি সকালবেলা বাড়ি থেকে চলে যাও, ব্যাপার কি? কয় এই হারামজাদা চুপ কর, কালকে যখন তোর বাড়িতে আসলাম, যখন খাওয়া দাওয়া করে ঘুমাতে দিল তোর বউ, ছোট বাচ্চা নিয়ে যখন ঘরের মধ্যে ঘুমালো, আমাকে বাইরে চকিতে ঘুমাতে দিল। যখনই তোর বাচ্চা কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। আচ্ছা বল, গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরুদেব কি আর সেই বাড়ি থাকে? কয় বাবা মোটে তো ভালো কয় নাই। কয় সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, আমি ভাত রান্না করেছি, হ্যাঁ ভাত সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল 3 ঘন্টা জ্বালাইছি তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। তোর বউকে যখন করলাম, তোর বউ ডেকে ডেকে বলে, বাবা ডাল আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা বল, খাওয়ার জিনিসে কেউ যদি এরকম কয়, সেই খাওয়ার কি আর খাওয়া যায়? শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা মোটেও তো ভালো কয় নাই। শিষ্য ছেলে, ওই গুরুদেবের হাতে ছিল একটা বড় লাঠি। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা ওটা কি? কয় কেন লাঠি? কয় ওই লাঠি আমাদের দাও, ওই লাঠি নিয়ে যে হারামজাদি কেমন মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমারে খাওয়াবো। তো বুঝতে পারছেন বাবা, আজকে এরকম জ্বালাই পড়ে গেছি আমার শিষ্যের সঙ্গে। কয়েকখানা জিজ্ঞাসা করেছিলাম, দান করেছে সমাধান, কিন্তু জিজ্ঞাসা করেছে সমাজে 3 প্রকারের গুরু দেখতে পাই। বলো গুরু, এই 3 প্রকারের গুরু সমাজে আমরা দেখতে পাই, এই 3 প্রকারের গুরু তুমি সুন্দর করে দাও এই 3 প্রকারের গুরুর পরিচয়। শোনো শোনো ওগো শিষ্য, তোমারে জানাই, সমাজে 3 প্রকারের গুরু আছে, মিথ্যা কথা নয়। 3 প্রকারের গুরু কি? ওমা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আজকে যে আমার শিষ্য গৌর হরি, উনি বলল গয়াধামে একমাত্র
আচারিয়া ধর্মজীবকে শিক্ষা দেওয়ার জন্য নাকি উনি কেশব ভারতীর কাছে দীক্ষা মন্ত্র নিলেন। সেদিনকার পর থেকে গয়াতে প্রচলন হলো, গয়াতে যদি কেউ পিণ্ড দান করতে যায় দীক্ষা মন্ত্র নিতে হয়। আর কারো যদি দীক্ষা মন্ত্র না নেওয়া থাকে তাহলে গয়াধামে গিয়ে আগে একটা পান্ডাকে সেখানে গুরু করে দীক্ষা মন্ত্র কর্ণে নিয়ে তারপরে গয়াধামে নাকি পিণ্ড অর্পণ করতে হয়। উনি বললেন ধর্মসভায়, তাই নাকি উনি আজকে আমি কেশব ভারতী এই জন্য নাকি আচরিয়া ধর্মজীবকে শিক্ষা দেওয়ার জন্য আমার শিষ্য আমাকে গুরু ধরেছে, তাতে আমার দুঃখ নাই। জিজ্ঞাসা করলো, দান সমাজে কয় প্রকারের গুরু দেখতে পাই? বলো গুরু। 3 প্রকারের গুরু আছে, কথা মিথ্যা নয়। উত্তম গুরু, মধ্যম গুরু আর অধম গুরু হয়। উত্তম গুরু কাকে বলা হয়? আমা যারা শিষ্যকে তড়ায়, যারা শিষ্যকে তড়ায়, অর্থাৎ গুরু শিষ্যকে তড়ায়, শিষ্য গুরুকে তড়ায়, এদেরকে উত্তম গুরু বলা হয়। যেমন সাধক বামাখ্যাপা, তৈলঙ্গনাথ স্বামী, লোকনাথ বাবা। কি বলবো আপনাদের, তাই লোকনাথ বাবার একটা শিষ্য ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি একদিন হিমালয়ের পাদদেশে ধ্যান করছে। আমা সেই সময়ে দাবানলে গোটা বাগান পুড়ে ছাই। বিজয় কৃষ্ণ গোস্বামী 2 নয়নের জলে ভাসে, মনে মনে তার মনের কথা ব্যক্ত করে সেই গুরুর চরণের পাশে। সেখান থেকে বিজয় কৃষ্ণ গোস্বামী গুরুদেবকে স্মরণ করেছিল। ওমা সেই হিমালয় কোথায়, হিমালয় পর্বত কোথায়? আর লোকনাথ বাবা সেই বাংলাদেশ ফরিদপুর ডিস্ট্রিক্ট, কি তাই না? লোকনাথ বাবা সেখান থেকে বিজয় কৃষ্ণ গোস্বামীকে উদ্ধার করে তাকে তরিয়েছিল। এটা হচ্ছে অধম উত্তম গুরুর লক্ষণ। মধ্যম গুরু কাকে বলে তোমারে জানাই, শোনো শোনো প্রাণের শিষ্য দ্বন্দ্ব মোহনায়। যেই গুরুর মাধ্যম ধরে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি, মা তাকে মধ্যম গুরু বলা হয়। কি বলবো আপনাদের, ঠাই এই মধ্যম গুরু সংসারে নারদমণি যাকে বলা হয়। এইবার উত্তম গেল, মধ্যম গেল, অধম গুরু কাকে কয়? দেখবেন বর্তমান সমাজে কিছু গুরু আছে বাবা, তারা শিষ্যের বাড়ি যায়। দেখবেন শিষ্যের যদি কিছু না থাকে, অনেক গুরু আছে না শিষ্যের বাড়ি গিয়ে এই আজকে বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসিস, শিষ্যের আছে না নাই সেটা কিন্তু গুরু সেটা দেখে না। আমার মতো সমাজে যারা এরকম শিষ্যের কাছে মিনতি জানায়, অধম গুরু বলে তারা সমাজে আখ্যা পায়। তাহলে তোমার ছিল এই কয়েকখানা জিজ্ঞাসা, উত্তম গুরু কাকে বলে, মধ্যম গুরু কাকে বলে, আর অধম গুরু কাকে বলে। আমি তার সুন্দর করে তত্ত্ব ব্যাখ্যা দিলাম এ বিশ্ব সাধুগুরু বৈষ্ণবের বাজারে। এইবার তুমি এসো এসো প্রাণের শিষ্য দ্বন্দ্ব মোহনায়, 2 জন মিলে আমরা এখন মিলন গীতি গাই। ওমা এখনো শেষ হয় না, লাস্টে তো আবার গানেরও অনুরোধ আছে। তোমরা চলে যাবো মানে? হ্যাঁ, একটু ভালো করে দেখি। তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো শিষ্য ধর্ম সভায়। হরি বল, হরি বল। আমা বসো। আমার শিষ্য নিমাই যিনি, কি বলবো আপনাদের, ঠাই 2 রমণী আমরা দেখতে পাই। প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যায়, দ্বিতীয় স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া। শোনো শোনো ওগো শিষ্য তোমারে যাই কইয়া, সুন্দর করে জবাব তুমি আসরে দেবে দিয়া। শাস্ত্রে আখ্যা রয়েছে কি, কোন ঋতুবতী নারীকে ঘরে রেখে কোন স্বামী যদি তার ঋতু রক্ষা না করে, কি তাই তো, তার কোনো ধর্ম কর্ম দান ধ্যান যজ্ঞ
সমস্ত কিছু নষ্ট হয়ে যায় বিশ্ব সংসারে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, বলো শিষ্য, তুমি বিষ্ণুপ্রিয়ার ঋতু রক্ষা না করে সন্ন্যাসে কেন গেলে? সন্ন্যাসে গিয়ে নিমাই কি ফল তুমি পেলে? ভালো ভালো। লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দুইটা স্ত্রী, বিষ্ণুপ্রিয়া ঋতু রক্ষা কেন করলে না জিজ্ঞাসা করে গেলেন। তার আগে একটা কথা বলি, আপনারা যারা যারা প্রসাদ পাইলেন আর চলে যাচ্ছেন, একটা কথা মনে রাখবেন, এই বৃন্দাবন ধামটা আপনাদের, আপনাদের দায়িত্ব। যাবেন যান, সকলের কাছে মাইকের আওয়াজটা যদি পৌঁছায়, আপনারা কালকে কিছু কিছু দক্ষিণা নিয়ে এসেন। কেন এত ভালো লাগছে এই আশ্রম, রাধা গোবিন্দ কীর্তন হলো, তারপরে 3 দিন বাউল হচ্ছে, এই যে এইটুক জায়গা এই সামনে, আপনারা সকলে যদি একসাথে যদি না এই জায়গায় যুক্ত হন, তাহলে ধর্ম রক্ষা করা দায়। আমার গুসাইটা জিজ্ঞাসা করে গেছে, সেটা জবাব দেব অবশ্যই। তাই ওরে চলো মধুর ওরে চলো মধুর বৃন্দাবনে, তোমারে সদাই গো, তোমার মনের বিলাস করব খোলা, এই দ্বন্দ্ব মোহনাই গো। চলো মধুর বৃন্দাবনে তোমারে সুধাই গো, চলো মধুর বৃন্দাবনে। বেশ তো ভালো বলছে কথা, তোমার কাছে বলি সেথা, বিষ্ণুপ্রিয়া ঋতু রক্ষা অনেক চাই। কেন? এই যে কাম বিষ্কাম গায়ত্রী ঋতুকে রক্ষা করেছে কি? এই 5 জায়গায় সিঁদুরের মন্ত্র দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়াকে। সেই সিঁদুরের মন্ত্রের মধ্যে অনেকগুলো কথা। তখন কি করেছিলেন? এই যে পঞ্চদেবতাকে করে আহ্বান, তোমার কাছে করি যে দান, এই যে কামিজের সেই মন্ত্র করছে দান, বিষ্ণুপ্রিয়ার পার গো। কৌলকুণ্ডলিনীকে চেতন করে সেই বীজ মন্ত্র দেয় বিষ্ণুপ্রিয়ার ঘরে। ওই যে দেখো সেই নামেতে পরিধান করে ছেলেরা তিলক, নারীরা সিঁদুর, 5 জায়গায় সিঁদুর পরে, এই হাতে, কপালে, সিঁথিতে, আবার অনেক মায়েরা গলায় পরে। তাই বিষ্ণুপ্রিয়া কয় জায়গায় পড়েছিল, তুমি আমায় এখন খুলে বলো। বেশি বেশি ভালো শুনিবে ভক্ত সকল, সুরবে মনের ব্যথা গো। সীতাই গৌর হরিবল হরিবল। এই যে 6ষ্ঠ জায়গায় বিষ্ণুপ্রিয়া পড়েছিল, জীবের জন্য 5 জায়গায় দিল।
তোমার কাছে বলাই ভালো, এই না ধর্ম সবাই গো। সবাইকে হরি বলো প্রেমানন্দে বাহু করে। তাহলে বুঝতে পারলাম জগতের রমণী যারা, পাঁচ জায়গায় জীবের জন্য, ভগবানের জন্য নয়। মানে এক কথাই যা তুমি বোঝাতে চাইলে, সাধারণ মায়েদের জন্য 5 জায়গায় সিঁদুর ধারণ করতে হয়। আর বিষ্ণুপ্রিয়াকে এই কামতন্ত্রের মন্ত্র শিখিয়ে দিয়েছিল আমার নিমাই, যে আজ থেকে তুমি 6 জায়গায় সিঁদুর পড়বে, তাহলে কোনোদিন তুমি ঋতুবতী হবে না। এটাই তো তুমি বলতে চাইলে। এই তো শুনে তোমার কথার ছন্দ, বাবা বাবা মনে আমি পেলাম আনন্দ, বাবা, রইল না আর কোনো দ্বন্দ্ব, রইল না আর কোনো দ্বন্দ্ব, দ্বন্দ্ব মোহনাই গো। তাহলে জীবেরা কি করে সিঁদুর পড়বেন? প্রথমে সিঁথিতে দিবেন ওম কেশবায় নমঃ। তাই বলে আমি মন্ত্র শিখাচ্ছি না, এটা ভাববেন না। এই যে ওম কেশবায় নমঃ, এই মন্ত্রটা গুরুর কাছে জানবেন। আমি বললাম আমার জব করলে কিন্তু কাজ হবো না, আমি আগেই কই দিলাম। মাইকটা নিয়ে সব পাওয়া যায়, কিন্তু অনুমতি না পাইলে ওরে কোনো কিছু হবে না। কি কেমন? তাহলে কেশবায় নমঃ, ললাটে রাধা গোবিন্দায় নমঃ, ডান হাতে তুলসী শঙ্করচূড়ায় নমঃ, বাম হাতে সর্বদেবতায় নমঃ। আর ব্রহ্মাণ্ডে যতটুক দেয়, এই যেভাবে করে স্বামী দেবতা সর্বব্রহ্মাণ্ডে মানে সর্বদেবতায় নমঃ। প্রেমানন্দে হরি বলো হরি বলো। এবার বিষ্ণুপ্রিয়াতে সিঁদুর ধারণ করে, তাহার মন্ত্র যদি কোনো মায়ে যাবে, তার প্রতি তালাই ঋতু রক্ষায় এমনি হবে। ওই মন্ত্রটা করবো না। কেন? যে মন্ত্রটা বিষ্ণুপ্রিয়া জপ করে, সেই মন্ত্র যদি সঠিকভাবে নারীরা জপ করে, তার অপসন করতে হয় না। এটা ঠিক। এই যে কাটা ছিঁড়া ডাক্তারের ঘরে যাইয়া, এখনকার নারী গেছে মরিয়া। বিষ্ণুপ্রিয়ার ভজন যদি তারা রাখতো টিকাইয়া, এই জীবী থাকতো সেই অটল হইয়া হরি গুণ গায়া রে। শোনো শোনো মোহনাই গো, শোনো শোনো ও গো শিষ্য। আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে, 2-1টা গান তোমার গাইতেই হবে। বলি গুরুদেব আমি এই সভা পাশে, এই না জাগায় তাই গো। কিন্তু আমি যদিও ভগবান হই, আমি যদিও ভগবান হই, তুমি আমার গুরু, তোমার কাছে শিখবে জিবে ভজন শুরু। তাই আমায় তুমি তোমার ওই চরণে স্থানে দিও গো, ওই চরণে শ্রী গুরুর দাসিত্ব করব, ওই চরণে স্থানে দিও গো। আমার অন্য কিছু নেই, আমি ভগবান হয়েও তোমার চরণে দাস হতে চাই। কেন? যেন জীবেরা যেন গুরু নিন্দা না করে। এবার গুরু সেবার জন্য কোনো মা কোনো বাবা যদি মনে চান যে 1 টাকা আর 10টা টাকা হাতে দেবেন, দিলেও দিতে পারেন না। 1 টাকা আর 10 টাকা, 10 টাকা কেন চাইলাম? ওই 10 টাকার উপরে 1 টাকা। হ্যাঁ, 11 টাকা। কেন? এই দেহের একাদশ ইন্দ্রিয় জাগরিত না হলে ওই অর্থ অনর্থের মূল 1 টাকার ইন্দ্রিয় পার হবে 1 টাকা করে। তাই 10 টাকার 1 টাকা দাও, দাও দাও, দেওয়াই লাগবো। দে দে মা। অনেক গান শোনাইলাম, খালি 10টা টাকা আর 1 টাকা সঙ্গে। তার মধ্যে আসাম থেকে এসেছে মা। কেন
ভিখারি, আমি একটু পচা মার্কা ভিখারি তো, দাও আজকে গুরু সেবা দিয়ে থিয়ে যাই। দাও 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 মা, দাও দাও, যত ঢোকি দেন। বাহ,